2021 সালে নাসার নিউ হরাইজন্স স্পেস প্রোবের তথ্য অনুযায়ী আমাদের মহাবিশ্বে 20,000 কোটি গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে। এখানে উল্লেখ্য 2016 সালের নাসার একটি পরিগণনা অনুযায়ী মনে করা হয়েছিল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে 2 লাখ কোটি গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলিকে আবার অনেক বামন গ্যালাক্সি প্রদক্ষিণ করে। যেমন 2020 সালের অবজারভেশন অনুযায়ী মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে 59টি বামন গ্যালাক্সি প্রদক্ষিণ করছে, অ্যান্ড্রোমিডার চারিদিকে 34টি এবং ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির চারিদিকে একটি বামন গ্যালাক্সি প্রদক্ষিণ করছে। অধিকাংশ গ্যালাক্সিরই ব্যাস প্রায় 3000 থেকে 3 লক্ষ আলোকবর্ষ এবং এগুলির পারস্পরিক দূরত্ব 30 লক্ষ থেকে 30 কোটি আলোকবর্ষ। উদাহরণস্বরূপ মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস অত্যন্ত 1 লক্ষ আলোকবর্ষ এবং এটির নিকটবর্তী অর্থাৎ প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে এটির দূরত্ব প্রায় 25 লক্ষ আলোকবর্ষ। বর্তমান গবেষণা অনুযায়ী মহাবিশ্বের সর্বসম্মতভাবে তারকা রয়েছে পৃথিবীর সকল সমুদ্র সৈকতের সকল বালুকণার সংখ্যার চেয়েও বেশি। দৃশ্যগত অঙ্গ সংস্থান অনুযায়ী গ্যালাক্সিগুলিকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা ইলিপ্টিক্যাল, স্পিরিয়াল এবং ইররেগুলার। মনে করা হয় প্রতিটা গ্যালাক্সির কেন্দ্রেই একটি অতি বৃহৎ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটি রয়েছে তার নাম সাজিটেরিয়াস এ। এটি সূর্য অপেক্ষা 40 লক্ষ গুণ অধিক ভরযুক্ত। 2016 সালের মার্চের হিসাব অনুযায়ী পর্যবেক্ষিত গ্যালাক্সিগুলির মধ্যে প্রাচীনতম ও সর্বাপেক্ষা দূরবর্তী গ্যালাক্সিটি হল GNZ11। পৃথিবী থেকে এটির সমর সঞ্চালনশীল দূরত্ব হল 3200 কোটি আলোকবর্ষ এবং মহাবিস্ফোরণের মাত্র 40 কোটি বছর পর থেকেই এটির অস্তিত্ব রয়েছে। সাম্প্রতিক গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানান মহাবিশ্বের বয়স প্রায় 1370 কোটি বছর। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1360 কোটি বছর ধরে রয়েছে। আমাদের মিল্কি ওয়ের প্রাচীনতম নক্ষত্রগুলি গ্লোবুলার ক্লাস্টারে পাওয়া যায় এবং আমাদের গ্যালাক্সির বয়স এই নক্ষত্রগুলির বয়স পরিমাপ করে এবং তারপরে তাদের দূরবর্তী বয়স এক্সট্রাপোলেট করে নির্ধারণ করা হয়। গ্যালাক্সিগুলির মধ্যবর্তী মহাকাশ পূর্ণ হয়ে রয়েছে একটি পাতলা গ্যাস দ্বারা। এটির গড় ঘনত্ব প্রতি মিটারে 1 পরমাণু অপেক্ষাও কম। বিগ ব্যাং এর পর ক্ষুদ্রতম কোয়ান্টাম ওঠানামার ফলে গ্যালাক্সির গঠন হয়েছে বলে অনুমান করা হয়। বর্তমান মডেলগুলি ভবিষ্যৎবাণী করে যে গ্যালাক্সিগুলির বেশিরভাগ ভর অন্ধকার পদার্থ দ্বারা গঠিত এবং ইহা এমন একটি পদার্থ যা সরাসরি পর্যবেক্ষণযোগ্য নয় এবং মধ্যাকর্ষণ ব্যতীত অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা যায় না। ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার মহাবিশ্বের বেশিরভাগ শক্তির জন্যই দায়ী। তাই বৃহৎ আকারের কাঠামো গঠনের অনুকরণ করার সময় ব্যারিয়ানকে উপেক্ষা করা হয়। গ্যালাক্সিগুলির দৃশ্যমান উপাদানগুলি ব্যারিয়ান নিয়ে গঠিত, আর ব্যারিয়ান উপাদানটি বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস নিয়ে গঠিত, যা পরে গঠিত হয়ে একটি সময় তারায় রূপান্তরিত হয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য মিল্কি ওয়ের চারিদিকে ঘোরে এবং মিল্কি ওয়ে মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বিকিরণের চারিদিকে ঘোরে। মিল্কি ওয়ে তার এক আবর্তনে সময় নেয় 20 কোটি বছর। সর্বপ্রথম পারস্যীয় জ্যোতির্বিজ্ঞানী আলছবি কুণ্ডলাকার গ্যালাক্সির বর্ণনা করেন। 1610 সালে গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্র দ্বারা রাতের আকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সি পর্যবেক্ষণ করেন। 1755 সালে ইমানুয়েল কান্ট আগের গবেষণার উপর ভিত্তি করে গ্যালাক্সির কিছু ছবি চিত্রিত করেন। 1780 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস মেসিয়ার 32টি গ্যালাক্সির একটি তালিকা প্রণয়ন করেন। 1845 সালে লর্ড রোস একটি নতুন দূরবীক্ষণ যন্ত্র গঠন করেন, যা দ্বারা গ্যালাক্সি ও নিহারিকার মধ্যে পার্থক্য নির্ণয় করেন। 1962 সালে অলিন অ্যাগেন, ডোনাল্ড লিন্ডেন বেল এবং অ্যালান স্যান্ডেস একটি তত্ত্ব প্রস্তাব করেন যে গ্যালাক্সিগুলি একটি বৃহৎ গ্যাস মেঘের একচেটিয়া পতনের মাধ্যমে তৈরি হয়েছে। শূন্য মাধ্যমে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার এবং ঘন্টায় 180 লক্ষ কিলোমিটার। এভাবে আলো যেতে থাকলে 1 বছরে যত দূর যাবে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান 9.5 লক্ষ কোটি কিলোমিটার। পৃথিবী সৌরজগতের একটি ছোট্ট গ্রহ, আর সমগ্র সৌরজগৎ ছায়াপথের একটি ক্ষুদ্র অংশ। একাধিক গ্রহ নিয়ে যেমন সৌরজগৎ গড়ে ওঠে, তেমনিভাবে অসংখ্য সৌরজগৎ মিলে তৈরি হয় একটি গ্যালাক্সির। ইংরেজিতে ছায়াপথকে বলা হয় গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার গ্রিক নাম দেওয়া হয়েছিল কৈক্লস গ্যালাক্টিকস বা দুধালো বৃত্তপথ বা মিল্কি সার্কেল। পরবর্তীকালে এই নামটিকে ছায়াপথের সাধারণ নাম হিসাবে গ্রহণ করা হয়েছে। গ্রিক পুরাণ অনুসারে জিউস তার সন্তান শিশু হারকিউলিসকে একজন মরণশীল নারীর সাহায্যে হেরার বুকে স্থাপন করেন। তখন হেরা ঘুমন্ত ছিল। জিউসের উদ্দেশ্য ছিল হারকিউলিস যেন হেরার বুকের স্বর্গীয় স্তন্য পান করার মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে। স্তন্যপানের সময় হেরার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সে একটি অচেনা শিশুকে দুধ খাওয়াচ্ছে। সে শিশুটিকে ঠেলে দেয়, যার ফলে তার স্তন্য থেকে দুধের একটি ঘন ধারা রাতের আকাশে ছড়িয়ে পড়ে।
আর এ থেকেই সৃষ্টি হয় দুধালো বৃত্তপথের বা মিল্কি ওয়ে গ্যালাক্সির। যদিও এটি গ্রিক কল্পকাহিনী, তবুও এ থেকেই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নামকরণ করা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।